যারা অবিবাহিত যুবক যুবতী আছো, এই লেকচার তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো, অবিবাহিতর কথা বলছি, তোমাদের কাঁধের মধ্যে এখন 100 বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে। সূরা নূরের 1 থেকে 3 নম্বর আয়াত পড়ে দেখবে, ওর শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে, এবং এক বছরের জন্য নির্বাসন। এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে, আসমানে আছে। মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ। বাঁচার বুদ্ধি কি? একটাই উপায় আছে। এই লেকচার কেন চলে গেছে? অনতিবিলম্বে ওযু করবে, ওযু করে খালেসভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে, জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে, আল্লাহকে সেজদায় গিয়ে বলবে, আল্লাহ আমি জেনা করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার এই পাপের কথা কেউ জানে না, তুমি যেন মাফ করে দাও। এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন। আসো আমরা জেনা করেছিলাম, আসো বিয়ে করে নেই। এটা সলিউশন না। জেনা করেছেন, আগে তওবা করে ফিরে আসতে হবে, তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে। আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তওবা করে আল্লাহর পথে চলছেন, আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবে ইনশাআল্লাহ। এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও। যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে, কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না, যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না, গোপন হয়ে গেছে, কেউ জানে না, আল্লাহ মাফ করে দিয়েছেন, সে হয়তো পার পেয়ে গেল। কিন্তু এই যে মেয়ে, তুমি যে 8-10টা ছেলের সাথে জেনা করেছো, তোমার ইজ্জতের কি হবে? তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো, তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজব্যান্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাধী নও। তখন তোমার কি হবে? আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন। জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে। জেনা, পরকীয়া, অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না। এই শহরটা জেনার শহর, আমাদের এই ঢাকা শহর জেনার শহর। আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন, অনলাইন সার্চ করেন, দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয়, মানুষ জেনাকে হালাল মনে করে। এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে, এটাকে তারা হালাল মনে করে, কেউ হারামও মনে করে না। কত বড় সাহস দেখায়। আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। তো প্রত্যেকটা পার্কে যাবেন, এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন, দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন, দেধার সে জেনা হচ্ছে, জেনা। আমি এই যুগের কথাই বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী বলছেন, আমার উম্মতের একটা অংশ, সবাই না, আমার উম্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নেবে, অবশ্যই মদকে হালাল করে নেবে, মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে, এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজে এরকম পাপ বাড়ে, তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না। এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন, একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবে। কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে, বিকৃত হবে, ভূমিধস, ভূমিকম্প, ভূমিধস এবং আকৃতির বিকৃতি, এগুলো আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে। এই জেনা, এই ব্যভিচার, এই পরকীয়া, নোংরামি, অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার। কেউ মনে করে না যে এগুলো হারাম, কেউ মনে করে না যে আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম। এই গায়রে মাহরাম শব্দটাই নাই। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এই যে কাজিন, এরা জেনা করছে। কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক। পেপার পত্রিকা পড়েন, একটু অনলাইন ঘাটেন, দেখেন কোন যুগে আছেন আপনি। সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে। মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে, অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে। কোনো মানদণ্ড নাই। আমাদের শহরের এই অবস্থা, শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি? নিশ্চিন্তে থাকবেন কিভাবে? কখন যে আল্লাহর গজব চলে আসে। কোরআনে একটা আয়াত আছে, যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না। আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাসভাবে আসবে না, সবার উপরে আসবে। তা আমি খুব ভালো মানুষ, ওয়াজ করছি, নসিহত করছি, পার পেয়ে যাবো এমন ভাবার সুযোগই নাই।
আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। লা তা'মুরুন্না বিল মা'রুফ, নবীজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজে নিষেধ করো। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন, অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে। সুম্মা তাদউনাহু, এরপর তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও। লা ইউস্তাজাবু দুআকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ হুএভার হি ইজ, যে কেউ যদি কোনো মুনকার নোংরা গর্হিত কোনো কাজ দেখে, তাহলে যেন ফাল ইউগাইয়ির বিয়াদিহি, তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায়, সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায়। যাদেরকে আল্লাহ পাক হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন, কেন ঠেকালে না তুমি? জেনার লাইসেন্স দিলে কেন? মদের লাইসেন্স দিচ্ছে কেন? ঠেকালে না কেন? তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন? যদি তুমি না পারো, ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি সে না পারে, তাহলে ফাল ইউগাইয়ির বিলিসানি, তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে। এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেম ওলামার আছে, যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে। সেটাও যদি না পারো, ওয়াইল্লাম ইয়াস্তাতি, সেটাতেও যদি সে সক্ষম না হয়, ফাবিকলবিহি, তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে। ওয়াবিযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা, সর্বনিম্ন অবস্থা। এর নিচে ঈমানের কোনো অবস্থাই নাই। তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোনো ফিলিংসই কাজ করছে না, তার মানে আমাদের ঈমান নাই আসলে। সহজ কথা, ঈমানের সেই তেজ নাই আমাদের মধ্যে।